আলহামদুলিল্লাহ আমি স্যারের ভিডিওগুলো দেখে স্যারকে ফলো করে আমি অনেকটাই স্বাস্থ্য সচেতনার কারণে আমার অনেকগুলো রোগ আস্তে আস্তে কমে গেছে। স্যার ফার্স্ট টাইম একটা লেকচারে বলছিল, স্যার যখন ওই সৌদি আরব হজ করতে গেছিলেন তখন উনি পাহাড়ে ওঠার সময় অনেকটা নাকি উনি নিজেও দুর্বল হয়ে গেছিলেন হেরাকুয়াতে। তো আলহামদুলিল্লাহ এখন আমি ওইখানে গেলে একা একাই লাফায় লাফায় উঠে যেতে পারি, বুকে কোনো দরপরানি থাকে না। আলহামদুলিল্লাহ আমি স্যারকে ফলো করি। যে মানুষ কারো থেকে উপকৃত হয়ে ওই মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। আমাদের স্যারের জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমি আল্লাহর কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম, আমি সৌদি আরব প্রবাসী মাহবুব। আমি বিগত 4 বছর যাবৎ স্যারকে ফলো করতেছি। এই স্যারকে প্রথম ফার্স্ট টাইম দেখা, আমি গত মাসের 1 তারিখে আসছি ছুটি থেকে। তো উনি আমাদের বাংলাদেশের জাতীয় সম্পদ আমি মনে করি। যে মানুষ কারো থেকে উপকৃত হয়ে ওই মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। তো আমি আমাদের স্যারের জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যেন উনার দ্বারা আমাদের দেশের মানুষ আরো ভালো চিকিৎসা নিতে পারে ইনশাআল্লাহ। উনার প্রতিষ্ঠান আরো বড় হোক, আমাদের যাতে ক্যাপাসিটি আরেকটু বাড়ে, আমি এটা দোয়া করি উনার জন্য। আমিন আমিন। আর আমি মূলত স্যারের প্রতি অনেকটাই দুর্বল, আল্লাহর জন্য ওনাকে ভালোবাসি। স্যারের সাথে আমার ফার্স্ট টাইম কখনো কথা হয় নাই, আজকেই কথা হচ্ছে, এমনকি লাইভ দেখা হচ্ছে আর কি। তো আমার ওয়াইফ খুব স্লেজি স্বাস্থ্যের ব্যাপারে, সে মোটেই স্বাস্থ্যের ব্যাপারে সচেতন না। অলরেডি সে একটু মোটা এবং 2 বাচ্চার মা, এখন 3 বাচ্চা নিতে সে ভয় পাচ্ছে যে আমি এই টাইমে যদি হার্ট অ্যাটাক হয়। অলরেডি তার বুকে দরপরানি আছে, তার মানে কি সে বাজে খাবারে প্রভাবিত এবং স্বাস্থ্য সচেতন না থাকলে যা হয় রাত জাগে। তো আলহামদুলিল্লাহ আমি স্যারের ভিডিওগুলো দেখে স্যারকে ফলো করে আমি অনেকটাই স্বাস্থ্য সচেতনার কারণে আমার অনেকগুলো রোগ আস্তে আস্তে কমে গেছে। আমি যখন স্যারের ভিডিও দেখা শুরু করি, তো স্যার ফার্স্ট টাইম একটা লেকচারে বলছিল, স্যার যখন ওই সৌদি আরব হজ করতে গেছিলেন তখন উনি পাহাড়ে ওঠার সময় অনেকটা নাকি উনি নিজেও দুর্বল হয়ে গেছিলেন হেরাকুয়াতে। ওই অবস্থায় আমি ওইখানে গেছি, আল্লাহ আমাকে নিছে। তো আমি স্যারের জন্য দোয়া করি। ওই মাইন্ডটা আমার, ওই কথাটা ওনার আমার মনে ধরছে যে স্যার যেহেতু উঁচু জায়গাতে উঠতে ঘাবড়ায় গেছে বা স্বাস্থ্য দুর্বল হয়ে গেছে, তো স্যারকে ফলো করলে ইনশাল্লাহ আমি শক্তিশালী হইতে পারবো। তো আলহামদুলিল্লাহ এখন আমি ওইখানে গেলে একা একাই লাফায় লাফায় উঠে যেতে পারি, বুকে কোনো দরপরানি থাকে না। আলহামদুলিল্লাহ আমি স্যারকে ফলো করি। এখন পর্যন্ত আমি স্যারের এখানে একটা টেস্টও করাই নাই। আমি আজকে আসছি আমার শালারে নিয়া, ওর লাইফ স্টাইল একটু বাজে, ও যে ব্যবসা করে তো রাত্রের 11টা বাজে ও খাইয়েই শুয়ে পড়ে। তো আমি ওকে বলছি যে এটা তোমার লাইফ স্টাইলের জন্য রোগগুলা দেখা দিছে। এখনো বিয়ে করে নাই, আনমেরিড, তারপরে ওর অলরেডি আপনার এই সমস্যাগুলো, অলরেডি ডায়াবেটিস ধরা পড়ছে, 11 পয়েন্ট পরশু দিন চেক করছে। তো আমি বললাম যে আর দেরি করো না, চলো স্যার এইখানে চলে যাই, এই আসছি আর কি। তো আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।